আমরা স্যালারি শিট তৈরি করব। স্যালারি তৈরি করা আর রেজাল্ট শিট তৈরি করা প্রায় কাছাকাছি, তোমরা জানো। আমরা প্রথমে পেজ সেট আপ করলাম এবং এই সেট আপের আমরা করলাম মার্চ সেন্টার, লিখলাম স্যালারি শিট। স্যালারি শিটের মধ্যে থাকে নেম, থাকে আইডি নং, থাকে বেসিক, তারপরে থাকে হাউস রেন্ট, তারপরে থাকে আমরা একটু দেখে নিই কি কি থাকে। মেডিকেল, লাঞ্চ, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স, গ্রোথ ইনকাম, এটি থাকে। এগুলো থাকে, হ্যাঁ, এগুলো আমরা নিলাম, টাইটেলগুলো আমরা নিলাম। সৌন্দর্যের জন্য আমরা সবগুলো সেন্টার করলাম এবং আমরা কিছু বর্ডার দিয়ে দিলাম। আমরা শিট তৈরি করলাম, আমরা কন্ট্রোল F2 দ্বারা দেখতে পারি শিটটা এরকম হবে প্রিন্টের পরে, এরকম। আচ্ছা, এখন আমরা নেম লিখব, কিছু নেম দিলাম। আইডি নাম দিলাম। বেসিক একটা স্যালারি থাকে, কারো 6,500, কারো 9,300, কারো 17,500, এটা বেসিক থাকে। সেখান থেকে আসে বাড়ি ভাড়া, আসে মেডিকেল, লঞ্চ, গ্রোথ, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স, যা সবগুলো আসে এখান থেকে। আচ্ছা, হাউস রেন্ট ধরো মূল বেতনের 2%। হাউস রেন্ট হলো এরকম একটা বিষয়, যাদের বেতন বেশি তাদের হাউস রেন্টটাও বেশি। যাদের বেতনের পরিমাণ বেশি, বেসিক যাদের বেশি, তাদের হাউস রেন্টও কি বেশি। তাহলে ইকুয়াল টু ইফ যদি বেসিক ইজ লেস দেন, আর উল্টা দিকে যাওয়া লাগবে, কারণ শুরু থেকে লেস দেন অর ইকুয়াল টু 10,000 টাকা যদি বেসিক হয়, বা তার চেয়ে ছোটো যারা আছে, 10,000 টাকা না আর একটু কম দিই, তাহলে 6,000, 8,000 দিই। 8,000 টাকা যাগর বেসিক, তাগর হাউস রেন্ট হইল বেসিক এর 3%, বেসিক এর 3%। আবার জাগর মূল বেতন ইজ লেস দেন অর ইকুয়াল টু 10,000, তাদের হাউস রেন্ট হইল বেসিক ইন্টু 4%, তাদের বেসিক ধীরে ধীরে বাড়বে 4%। আচ্ছা, অথবা যাদের 20,000 ইকুয়াল টু ইফ বেসিক যাদের 20,000 ইজ লেস দেন অর ইকুয়াল টু 20,000, তারপর হলো বেসিক ইন্টু 5%। আর উপরে যেটি আছে ইফ 20-এর উপরে যেটি আছে, এটা হলো 20-এর নিচে এবং 20-এর সমান। এখন হলো 20-এর উপরে যা আছে, বেসিক যদি 20-এর চেয়ে উপরে হয়, 20, 1, 2, 3, 20,000 উপরে হইলে তাহলে বেসিক হলো মূল বেতনের কত পার্সেন্ট দেব? 6%, বাকি সব 6%, এর উপরে আর কিছু নাই। 20,000-এর উপরে মেরে দিলাম, উপরে মেরে দিলে তার 20,000-এর উপরে যা আছে সব, হ্যাঁ। আর এটা নিচের থেকে লিখে গেছি, নিচের থেকে গেছি কারণ হইলো এটা নিচের তো কারো বেতন থাকতে পারে, সর্বনিম্ন বেতন কত এটা তো ফিক্স থাকে না, আর সর্বোচ্চ কত এটাও ফিক্স থাকে না। এর লিগে ইন্দা দিছি সব এদিকে ঘুরাইয়া, ইন্দা দিছি এদিকে ঘুরাইয়া, যাতে সূত্রের আওতার বাইরে কোনো কিছু না করে। সূত্রের আওতার বাইরে কোনো কিছু করা যাবে না, যাতে আওতার বাইরে কিছু না করে। এন্টার দিলাম।
ও সরি, বন্ধনী ক্লোজ করি নাই। আচ্ছা, এর 6% আর নটা বন্ধনী ক্লোজ করুন। কটা বন্ধনী আছে? একটা, দুইটা, তিনটা, চারটা বন্ধনী আছে। এন্টার। 195টা হাউস রেন্ট আছে, কারণ তার বেতন কম। বেতন কম, বেতন স্কেল বাড়লে তার হাউস রেন্ট আরো বেশি আছে। কারণ এ কত পার্সেন্টের আওতায় পড়ছে? এ পড়ছে 3%-এর আওতায়। 3%-এর আওতায়, কারণ এর বেতন 3%, কারণ এটা 8,000-এর নিচে বেতন। আবার এরটা আওতায় একটু বেশি করছে, কারণ এর বেতন আবার কি বেশি। তাহলে আমি কপি করি সূত্রটা, হয়ে গেল। ঠিক আছে। মেডিকেলটা বাড়ি ভাড়াটা একটু কম থাকে, চিকিৎসা ভাতাটা বাড়ি ভাড়াটা একটু বেশি থাকে। এটা আসলে আর একটু বেশি হইতো, আমি এটা বেশি কম দিয়ে লাগছি। যাক, এটা তোমরা দিবা তোমার মন মতো, 5%, 10%, 7%। বেতন যার বেশি তার সব কিছুই বেশি। কারণ এটারে আমরা আবার বেসিকের উপরে সূত্র দিব। ফর্মুলাটার কপি করলাম, ঠিক আছে। আমরা কপি করে ফর্মুলা এনে দিব। এনে আমরা একটু বাড়ায় দিতে পারি, যেহেতু এটা বাড়ি ভাড়ার মধ্যে দিচ্ছি, তাহলে এনে একটু বাড়ায় দিই। চিকিৎসা ভাতা দিলাম এনে 6%, 6, এর চেয়ে বেশি হইলে 10, 20,000-এর মধ্যে হইলে 12, বাকি সব 15। এন্টার। এখন বাইরে গেছে, কারণ তার পরিমাণ বাড়ায় দিছি, 6% দিয়ে দিছি। এই এটা দিলাম। মেডিকেল এখন লাঞ্চটা কম থাকে, ওই সূত্রটা ধরো লাঞ্চের মধ্যে দিলাম, লাঞ্চের মধ্যে কমাই দিলাম। লাঞ্চের মধ্যে দিলাম 2%, 2, এটা 4, এটা দিলাম 6, এইভাবে বাড়লো। এটা দিলাম 8, এইভাবে বাড়লো। এই এই যার বেতন বেশি তার কিন্তু সব কিছু বেশি হইতেছে, খেয়াল করছ? হ্যাঁ, বেতন যে বেশি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, আসতেছি, আমি আসবো। আচ্ছা আচ্ছা স্যার। প্রিন্টার দিয়ে গেছে আরেকটা স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসলে ভাই ভুলে গেছে যে আপনি এখন আবার ফোন দিলেন, এখন আবার মনে হলো এটা এরকম বুঝছি বুঝছি আমি, এরকম আসলে হওয়ার উচিত না, বা এরকম হয় না কোনো সময়। না, আমি খুব ঝামেলার মধ্যে আছি, এর লিখে কইছিলাম যে আমি পরে আমি এমবি আপনার কাছে নিতেছি জায়গা, যেটা হচ্ছে আড়াই গেছে, আপনি দিচ্ছেন, আমারও কাজে লাগছে। আমি আপনার এই 12টার আগে আমি পেমেন্ট করে দিতেছি। আচ্ছা, অবশ্যই অবশ্যই। 15% এই দিলাম। এই আচ্ছা, এটার একটা কপি করলাম। না, এটার কপি করলে কম হয়ে যায় একবারে। প্রভিডেন্ট ফান্ড, পুর ফান্ডের লাগে একটা জিনিস কেটে নেই, দরিদ্র তহবিল। দরিদ্র তহবিল লাগে কিছু টাকা কেটে নেই, ওটাও একই রকম সূত্র, পার্সেন্টেজগুলো খালি একটু বাড়াই দিবা, বাড়ায় বা কম বেশি করে দিবা, ঠিক আছে। এই দিলাম। ইনকাম ট্যাক্সেরও এরকমই, খালি একটু বাড়ায় কমাই দিবা। এবং এটা কোন কোম্পানির কত পার্সেন্ট, এটা তোমার কাজ করতে দিলে অবশ্যই তুমি করে বলবো যে এই কোম্পানির এত পার্সেন্ট ইয়ে কাটটা নেই, এই কোম্পানির এত পার্সেন্ট এটা বলবো না, কিন্তু শিখার জন্য তোমরা নিজেরা বসায় বসায় দিবা। এটা টেস্ট, তোমরা পার্সেন্টেজ বাড়ায় কমাই দিবা। অতঃপর
এটার বেলাও একটা ফান্ড নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ ফান্ড কাটবো এইসব। আর নিট পেমেন্টের বেলা তোমার বুঝলো লাগবো কোটি কাটটা নেই, এই জিনিসটি হলো কাটটা নেই, কাটটা নেই, তাহলে বেতন থেকে এটি কি হইব মাইনাস হইব। আর এই জিনিসটি হলো তোমার দেয়, এটি হলো তোমার বাতা হিসাবে দেয় এই যে। আর এই পোর ফান্ড থেকে দরিদ্রতা অবিল থেকে ইনকাম ট্যাক্স, এই যে গ্রোথ ইনকাম, টোটাল ডিটাক্স সব মিলে এটি তোমার কাটটা নেয়। তাহলে যদি কাটটা নেয় এটি কি বিয়োগ ইকুয়াল টু বেসিক যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল যোগ লাঞ্চ যোগ গ্রোথ বিয়োগ পোর ফান্ড বিয়োগ ইনকাম ট্যাক্স বিয়োগ গ্রোথ বিয়োগ টোটাল এন্টার। এটা হলো তোমার নিট পেমেন্ট। এই কয়েকটা করতে যা থাকছে এই এটা হইল মূল বেতন হলো এটা বেসিক। আর বেতন কাটতে একটা বাতা বুতা পায়া আবার কাটতে সব মিলাই এটি তার এর বেতন 17,000 বেসিক, কিন্তু পায় 19,000। বিষয়টা হলো এরকম, বুঝছা? জানলা জানা প্র্যাকটিস করে পর আরেকটা দেয়।